যাও, অনেক হয়েছে, এই ঘরে এখন আমি থাকবো না তোমার মা। আরে মা, তুমি টেনশন করে নাও, ভুল করে বলে ফেলেছে। যাই হয়ে যাক না কেন, ওই বুড়িকে তো আমি বের করেই ছাড়বো। আরে না না বাবা, আমাকে ছেড়ে দাও, তোমার বউ চলে যাচ্ছে, নিয়ে এসো। যাও, ওকে ফিরিয়ে নিয়ে এসো। আরে দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? মার উপরে এত রাগ কেন করো? তুমি প্রবলেম জানতে চাইতেছো? তোমার মাকে আমি একদমই দেখতে পারি না, এখন তোমার মাকে বের করবে নাকি আমাকে? এ তো এখন অনেক বুড়ি হয়ে গিয়েছে, এর দেখভাল আমি এখন করতে পারবো না। আরে এটা তুমি কি বলতেছো? আমার মা হয়, তুমি জানো ইনি আমাকে লালন পালন করে এত বড় করেছে, তাহলে কিভাবে আমি বাড়ি থেকে বের করে দিব? এ তো এখন অনেক বুড়ি হয়ে গিয়েছে, ঘরের কোনো কাজেই আসে না। এখন তুমি ভেবে দেখো, তোমার মাকে বের করবে নাকি আমাকে? আমি থাকলে আমি চলে যাচ্ছি। তোকে তো আমি আমার মায়ের ব্যাপারে উল্টো পাল্টা কথা বলে তোকে আমি ছাড়বোই না। ওটা আমার মা, আমার মাকে আমি কখনোই ছাড়তে পারবো না। তোর যদি এতই যাওয়ার দরকার হয় তাহলে তুই এখান থেকে চলে যাইতে পারি, চল বেরো এখান থেকে। মা, তুমি এটা ছেড়ে দাও, তোমার হাত কেটে যাবে, আমি এটা পরিষ্কার করে দিচ্ছি। বন্ধুরা, তোমরা মনে রাখবে, মা বাবার উপরে কিন্তু কেউ হয় না, আর তোমরা সবসময় তোমার মা বাবার কাছেই থাকবে। মা তো আমাদের জন্য অনেক বড় যোদ্ধা, যে আমাদের অনেক সুন্দর করে লালন পালন করে। তুমি যদি আমার মতো মাকে ভালোবাসো তাহলে লাইক সাবস্ক্রাইব করে দাও। আর আগে মহান আল্লাহকে তুমি ভালোবাসলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও। আর পার্ট 2 দেখতে চাইলে অবশ্যই কমেন্টে পার্ট 2 লিখো।